এখানে ভোগ লাগানো হয়ে গেছিল, এবার ভোগ দর্শন করতে আসছি আমরা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমরা বেশ ভালো আছি, সবাই ভালো আছি। ঘড়িতে বাজে 12:30। আর হ্যাঁ, রাধা অষ্টমীর সবাইকে অনেক 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 শুভেচ্ছা। খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। তবে আজকে স্নান টান করে ঠাকুর পূজা দিয়ে সব কাজ শেষ 12:30টার মধ্যে। মেয়েও রেডি, নিচে যাচ্ছি। রাধা অষ্টমীর খুব সুন্দর করে হয়, গতবারও ছিলাম। তো প্রসাদ নেওয়ার জন্য দিদিও রেখেছে, তো নিচে যাই। রাধারানীকে স্নান করানো হবে, অনেক কিছু। কতটা ভিডিও করতে পারবো জানি না, কারণ হয়ে মানে 12:30 বেজে গেছে, হয়তো স্নান করা স্টার্টও হয়ে গেছে। আমি এখনো বাড়িতে আমার মেয়েকে ভাত খাওয়াচ্ছিল। এবার গুনুকে নিয়ে নিচে যাই। গুনুকে একটু ভাতও খাবে দিয়েছি। বর চলে গেছে অফিস, আমি তবে কিছু খাইনি এখনো, নিচেই খাবো। বর এমনিতেই ব্রেকফাস্ট করে গেছে, আজকে বাইরেই লাঞ্চ করবে, রান্না করিনি। তো বাস সেটাই। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো সবাইকে বলো নমস্কার। কেমন আছো? আমার স্নান হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা কোথায় যাব? টাটা। কোথায় টাটা? কত দূর? টাটা ড্রেস পরিয়েছি, জামা পরিয়েছি, টাটা। চলো যাবো, চলো। যাবে না? থাকবে তুমি এখানে? থাকো, তুমি থাকো, আমি যাই। তুমি থাকো, আমি যাই। তো তাহলে চলো, চলো। ও, তুমি যেতেও দেবে না, তুমি নিজেও যাবে না। চল 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 চল, আয়, চল আয়। ওয়েদার একটু আগে পুরো বৃষ্টি ছিল, মানে বৃষ্টি মানে অন্ধকার হয়ে, এখন ওয়েদার বেশ ভালো করেছে। কি? চলো 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 চলো, আসো, চলো নামো। প্রথমে যখন নিচে আসছিলাম কুর্তা পরে আসছিলাম, তো আসার পর দিদা বললো শাড়ি পরে আসো, পুজোর দিন শাড়ি পরলেই ভালো লাগে। আবার গিয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করে আসলাম। আর এত সুন্দর করে ঠাকুরকে স্নানও করিয়ে ফেলেছি। এবার দিদা এখন ঠাকুরকে ভোগ লাগাচ্ছে, একটু কীর্তন করবে, তারপর তোমাদেরকে দেখাবো ভোগের, ঠাকুরের সেই জায়গা কিভাবে দিদা সাজিয়েছে সেটাও দেখাবো। ঠাকুরের এখানে ভোগ লাগানো হয়ে গেছিল, এবার ভোগ দর্শন করতে আসছি আমরা। খুব সুন্দর করে দিদা সাজিয়ে রেখেছে এখানে ঠাকুরকে। প্রণাম করছি, এক একজন করে সবাই প্রণাম করছি। এবার এখন প্রসাদ বের করা হয়ে গেছে, সবাই বসে গেছে প্রসাদ নেওয়ার জন্য। দিদা এখন মাখছে মাখা প্রসাদ। এই তো দিদা, আজকে দেখা নিলাম, তুমি যে দাও দেখি না না মাখতে, আজকে তোমার মাখতে দেখলাম। এটার মানে ঠাকুরের না, এটার স্বাদের মতন কোনো স্বাদ নাই, মাখা প্রসাদ। হ্যাঁ, বসে পড়ছে। হ্যাঁ, এইদিকে তো তোমরা আগেই দেখেছো দিদিদের ঠাকুর ঘর। এখানেই যত মানুষ হোক, এখানেই ঠাকুরের রান্না বাড়ি হয়, কিভাবে হয়েও যায় সত্যি। আর এইদিকে আজকেও এখানেই রান্না হয়েছে। এখানে টক, পায়েস, নিরামিষ তরকারি, অন্ন, ভাজা বড়া সব কিছু এখানেই হয়। সব কিছু ঠাকুরেরই দয়া যে হয়ে যায় এত কোনো মাঝখানে। সবাই বসে গেছে, তারপরে বেঁচে এবার আমরা বসবো। দাদা কিছু লাগবো না? অন্য পেট ফুল। ওইদিকে আমার মেয়েও বসেছে খাওয়ার জন্য। কি খাইতেছে? অল্প অল্প খাইতেছে না? খাও 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 খাও, যা খায় নিজে।
সাদা ভাতই খায়, ডিম খায়, ডেলি একটা করে ডিম দিই আর কি। হয়তো মানে লোকাল ডিমই দেই, লোকাল ডিম একদিন পর পর দিই, আর এমনিতেই ডিম, ফার্মের ডিমটা একটা একটা করে দিই। ওই যে ডিমটা খাইবো আর ভাত খাইবো একবেলা, বাকি তো সাদা ভাত ডাইল দিয়ে কখনো দিই, খায়, আবার না খাইলে না খায়। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 7:30। আজকে দুজনে জমিয়ে ঘুমিয়ে উঠেছি। সন্ধ্যাবেলা উঠে শুধু সন্ধ্যা দিয়েছি, উঠে আবার মেয়ে ঘুমিয়েছিল, ওর সাথে সাথে আমিও ঘুমিয়েছি। এবার 7:30 ঘুম ভেঙেছে, আজকে অনেক ঘুমিয়েছি। গুনু দেখছি আমাকে কি করছি বলে। এখন মেয়েকে খাওয়াবো আর নিজেও চা খাবো। বর তো আস্তে আস্তে 8টা 8:30 সময় আসবে, এবার চা খাই। দিদি আসছিল, দিদি এসে বরের জন্য প্রসাদ দিয়ে গেল, ওর জন্য। আর ভালোই হয়েছে, পেটও ভরে যাবে অনেকটা। তবে রান্না তো করতেই হবে, কিন্তু হ্যাঁ, ও প্রসাদ খেতে, তোমরা জানোই সবসময় বলি আমিও ভালোবাসি মাখা প্রসাদ, আর ও মাখা প্রসাদ ভীষণ ভালোবাসে, ও খুশি হয়ে যাবে প্রসাদ দেখলে। তো আসলে ওকে দিয়ে দেবো। তো বর জাস্ট আসলো, সবজি নিয়ে আসছে। আমি তোমাদেরকে বলেছিলাম সবজি একদমই নেই, কি কি নিয়ে আসছে দেখি গুছা। আর আমার ফেভারিট জিনিস এনেছে ঢেঁড়স। ঢেঁড়সই তো বলে এটাকে, আমরা কিন্তু ভেন্ডিই বলি এটাকে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আগে এটাকে ঢেঁড়স বলে। যাই হোক, আমার খুব 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 ফেভারিট। বর একদম মুখেও দেয় না, আর ও আমার সাথে সবজি গুছানোর জন্য বসেছে। কিরে, এই যে এই যে এই যে এটা খাবি, এটা খাবি, খাবি না? ভালো জিনিস খাবি কেন? চিপস খাবি, চকলেট খাবি, তাই না? চিপস চকলেট খাবি। সর, আমি ঢুকাই, ফ্রিজে ঢুকাই, একটা একটা করে ফ্রিজে ঢুকিয়ে রাখি। এবার কালকের জন্য হচ্ছে কেটে রাখবো, সকালে কাটা না থাকলে ভীষণ অসুবিধা হয়। গাজর তবে একটু ছিল গো, অল্পটুকু আমি আনছিলাম ওদিন। রাখ, সর সর সর, আমি ঢুকাবো, সরো সরো, আমি ঢুকাবো, সরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু পেঁয়াজ গাজর টাজর দিয়ে রাখ রাখ রাখ। এটা কি বলে, এটাকে কি বলে? গাজর? এটা গাজর না, এটা ভেন্ডি। ভেন্ডি, ভেন্ডি কোথায়? আর এটা কি, এটা কি? গাজর। চল চল। সো রান্না আমি চাপিয়ে দিয়েছি চাটা খাওয়ার পর, আর এদিকে ডাল ভাত হয়ে গেছে। তো 9:30 দেখলাম, 9:30 বেজে গেছে, কখন সবজি বানাবো ঝটপট করে। এবেলা এতক্ষণ মোবাইলই দেখছিলাম, কি কিনবো দুর্গাপূজাতে, এটাই ভাবছি, এটা কিনবো ওটা কিনবো। তবে আমি কিছু একটা অর্ডার করেছি, তোমাদের সাথে দেখাবো, কবে আসবে জানি না, একটু দেরিই হবে। তো সেটাই দেখছিলাম, ওর সাথে ডিসকাস করছিলাম কি কিনবো, কোথা থেকে কিনবো, সেই সবই আলোচনা হচ্ছিল। তো এবার রান্না বসাতে এসে গিয়েছি। আর তোমরা তো দেখলে ও ঢেঁড়স এনেছে, তো ভেন্ডি ফ্রাই করছি। ফ্রাই বলতে এটা একটু বড় বড় করে কাটি, কেটে শুধু হলুদ নুন লঙ্কা না দিলেও হয়, এটার মধ্যে কিন্তু যেটা গরম মশলা গুঁড়ো আছে, গুঁড়োটা একটু ছিটিয়ে দিই, এটা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করি। আমার ভীষণ ভালো লাগে। যাই না ও কেন ভালোবাসে না ভেন্ডি। হ্যাঁ, অনেক মানুষ আছে যেটা একটু মানে পিছলা পিছলা জিনিসগুলো একটু খেতে ইগনোরই করে। তো আমার বর বলে এটা একটু কেমন একটু মুখের মধ্যে লাগে, তার জন্য খেতে পারে না। কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তখন সেটা ভাজা বসিয়েছি, পনির বানাবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, তো আমাদের বাড়িতে যখনই পনির আনে, তোমরা দেখবে কি আমাদের সবসময় প্যাকেট পনিরই বেশিরভাগ আনা হয়। জানি না কেন, আমার বর সবসময় বলে আমার প্যাকেট পনিরই বেশি পছন্দ কিনা পনির থেকে। তো আমার আবার কেনা পনিরটাই বা বানানো বাড়িতে সেটাই পছন্দ। ওর আবার এই পনির বেশি ভালো, মানে প্যাকেট পনির ভালো। সুধারটা তো ভীষণ ভালোবাসে, এখানের ব্র্যান্ড এটা। জানি না তোমাদের ওদিকে আছে কিনা, মেবি নেই, এটা লোকালি হতে পারে। বাট এটা পনিরটা নো ডাউট ভালো, কিন্তু আমার কেনাটাই বেশি ভালো লাগে। আর এদিকে হচ্ছে ঢেঁড়স ভাজা, এটা জানি না বর কেন পছন্দ করে না। রান্না আমার সবকিছুই হয়ে গেছে, শুধু পনিরটা বানাচ্ছি। পটল পনির আলু দিয়ে তরকারি করছি। পটল ভাজা হয়েই গেছে, তরকারিটা বসাবো। পনির ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এবার তরকারি বসিয়ে দেবো। তারপর কালকের জন্য সবজি কাটবো সকালবেলা রান্না করার জন্য।
আমার পনির একদম পুরো রেডি হয়ে গেছে, একটু একটু কম ঝুলি রেখেছি, একটু মাখামাখাই করলাম, কারণ কালকের সয়াবিনের তরকারিও আছে, তার জন্য দুটো টাইপের ঝোল ঝোল বেশি ভালো লাগবে না, তার জন্য একটু ড্রাই করলাম। এখন কিচেন ক্লিন করি, বাসন মাজি, পুরো ভরে গেছে, তারপর সবজি নিয়ে বসবো কাটার জন্য কালকের। তো একটা পুরো বেজে গেছে, আর আজকে ফাইনালি গিয়ে আমরা ইন্সপেক্টর ঋষি শেষ করলাম। अमेजिंग ऑसम কি বলবো, প্রাইম ভিডিওতে अमेजिंग अमेजिंग अमेजिंग। যারা দেখোনি এখনই গিয়ে দেখো, ভীষণ ভালো, আমি বলবো না, সাসপেন্স পুরোটা অসম। দেখো কি কনসেপ্ট, সাউথের মুভি কথা বলে লাভই নেই। আমার তো বলিউড তো আমার ভালোই লাগে না, সবচেয়ে বেশি ভালো লাগে সাউথেরই সবকিছু। তো তোমরা যারা যারা সাউথের বেশি ভালোবাসো, সাসপেন্স থ্রিলার টাইপের কিছু, হরর টাইপের ভালোবাসো, ডেফিনেটলি তোমাদের অ্যামেজিং লাগবে। যারা যারা দেখোনি দেখে ফেলো। তো বাস এইটাই, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টাটা।